তাহলে আমরা এখানে আর সমান কি জানিছি, দেখ আর সমান জানিছি যে আর সমান হচ্ছে এম এল বাই এন স্কোয়ার টাউ, এন স্কোয়ার টাউ ইন্টু এ। দেখো এখান থেকে রোধ সমান এটা লিখলাম। তো প্রথম নম্বর দেবে পরিবাহীর ক্ষেত্রে, প্রথম হচ্ছে পরিবাহীর ক্ষেত্রে। দেখ এই জায়গাতে তার আগে বলে দিই পরিবাহীর ক্ষেত্রের আগে এম, এম হচ্ছে ইলেকট্রনের ভর, লিখবি এম ইলেকট্রনের ভর। তাহলে এম ইলেকট্রনের ভর, এটা তো ফিক্সড কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কেননা ভরটা তো ধ্রুবক, সব ইলেকট্রনের ভর ধ্রুবক। এল, এল ঠিক আছে, এল বা এ এটাও পরিবাহীর ক্ষেত্রে তখন কনস্ট্যান্ট, মানে উষ্ণতার উপর দেখতে চাইছি আমরা। ঠিক আছে, দেখ এল যদিও কনস্ট্যান্ট হবে না দৈর্ঘ্যের উপর, তো এল এ এগুলোকে আমরা মানে ওইটার মধ্যেই নিয়ে নেব। ঠিক আছে, তারপর দেখ এন, এন এন মানে কি বটে, এন মানে হচ্ছে একক আয়তনে, একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা। তাহলে এম হলো, এন হলো, ই, ই হচ্ছে কনস্ট্যান্ট, কেন ই মানে ইলেকট্রনের আধান, ই মানে হচ্ছে ইলেকট্রনের আধান। ইলেকট্রনের আধান হয় না 1.6 ইন্টু 10⁻⁻⁻19 কুলম ইলেকট্রনের আধান। এটা তো সব ইলেকট্রনের ক্ষেত্রেও, এই বোর্ডের ইলেকট্রন বল, এই মার্কারের ইলেকট্রন সবারই তো আধান এটা। তাহলে এটা কনস্ট্যান্ট, ভরটা কনস্ট্যান্ট, এন একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা। ঠিক আছে, আবার টাও, টাও মানে হচ্ছে রিল্যাক্সেশন টাইম, রিল্যাক্সেশন টাইম বা বাংলাতে বলা হয় এটাকে শ্লথনকাল, হয়েছে। আর এই যে এল আর এ আছে, এই এল আর এ ঠিক আছে ওইটাকে আমরা এর মধ্যে ধরেই নেবো। ঠিক আছে, সেই জন্য ওইটাকে আমরা আলাদাভাবে লিখছি না। এল মানে দৈর্ঘ্য, এল মানে পরিবাহীর দৈর্ঘ্য, আর এ মানে হচ্ছে এরিয়া। এইবার শুন, আমরা যদি কোনো কারণে পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ায়, শুনবি মন দিয়ে, এখানে লিখবি পরিবাহীর ক্ষেত্রে, পরিবাহীর ক্ষেত্রে যদি উষ্ণতা বাড়ায়, উষ্ণতা টি বাড়ায়, টি বাড়ালে উষ্ণতা বাড়ালে, উষ্ণতা যত বেশি বাড়াবো অণুগুলো বেশি ছুটাছুটি করবে না। উষ্ণতা বাড়াচ্ছি আমরা, যত উষ্ণতা বাড়াবো তত অণুগুলো কী করবে, বেশি ছোটাছুটি করবে। আমরা উষ্ণতা বাড়াবো, আমরা জানি উষ্ণতা বাড়ালে গ্যাসের অণুর গতি বাড়ে, এরকম পড়েছি না আমরা, যে কোনো অণুর গতি বাড়ে। উষ্ণতা বাড়ালে, গরম করলে দেখবি অণুগুলো বেশি ছোটাছুটি করে। তাহলে উষ্ণতা বাড়ালে স্পিড বাড়বে, স্পিড, স্পিড বাড়বে, স্পিড বাড়বে মানে রিল্যাক্স করার টাইম পাবে না। স্পিড বাড়ছে মানে রিল্যাক্সেশন টাইম কি হবে, রিল্যাক্সেশন টাইম কমবে, রিল্যাক্সেশন টাইম কমবে এক নম্বরে। তার মানে যদি আমরা উষ্ণতা বাড়াই, উষ্ণতা বাড়ালে স্পিড বাড়ছে অণুগুলোর, ইলেকট্রনগুলোর, আর যত স্পিড বাড়ছে তাহলে রিল্যাক্স করার টাইম কম পাবে, রিল্যাক্সেশন টাইম কমবে। আর রিল্যাক্সেশন টাইম কোথায় আছে দেখতো, এই যে রিল্যাক্সেশন টাইম, এই যে টাও, টাও আছে নিচে, তাহলে নিচেরটা কমছে, রিল্যাক্সেশন টাইম কমছে মানে নিচেরটা কমছে মানে রোধ কী হবে, রিল্যাক্সেশন টাইম কমছে, তাহলে রোধ, তাহলে রোধ, তাহলে রোধ বাড়বে। তার মানে পরিবাহীর ক্ষেত্রে যদি উষ্ণতা বাড়ায়, উষ্ণতা বাড়ালে রোধ বাড়ে, পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধ বাড়ে। তো এরকমও একটা ব্যাখ্যা দিয়ে যায়, 2 নম্বর ব্যাখ্যাটাও শুন। যদি টি বাড়াই, যত আমরা টি বাড়াবো, উষ্ণতা বাড়াবো, তত মুক্ত ইলেকট্রন বাড়বে কি না, উষ্ণতা বাড়াচ্ছি। ক্লাস 10-এ বা 11-এ আয়োনাইজেশন শক্তি পড়েছিস, আয়োনাইজেশন শক্তি, সেই পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রনটা যদি এনার্জি পাই যায় তাহলে কক্ষ থেকে বেরিয়ে যায়। ঠিক আছে, যদি না পড়েছিস তো বাদ দে, এটার থেকেও বোঝে নেবে। শোন, উষ্ণতা যদি বাড়াই, উষ্ণতা যত বাড়াবো আমরা, উষ্ণতা বাড়ালে মুক্ত ইলেকট্রন বাড়বে, মুক্ত ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন বাড়বে। তাহলে মুক্ত ইলেকট্রন বাড়বে মানে এন বাড়বে, এন বাড়বে। আর এন কোথায় আছে দেখতো, এন কোথায় আছে, এন, এন বাড়ছে। আর এন বাড়লে, এন,
এন বাড়ছে, এন বাড়ছে, এন বাড়লে রোধ কী হবে? এন বাড়লে রোধ কমবে। তাহলে তো বেশ মুশকিল, ই রোধ বাড়াচ্ছে আর রোধ কমাচ্ছে। কিন্তু পরিবাহীর ক্ষেত্রে অলরেডি মুক্ত ইলেকট্রন গাদা আছে, অনেক আছে, অনেক। মুক্ত ইলেকট্রন কত থাকে জানিস পরিবাহীর ক্ষেত্রে? একক আয়তনে 10⁻29 এত মুক্ত ইলেকট্রন অলরেডি থাকে। আর যদি 100 বেড়েও যায় কোনো প্রভাবই পড়বে কি নেই। তাই আমরা এইটাকে ধরি না। এটা বটে, ব্যাখ্যা বটে, কিন্তু আমরা ধরি না। কেননা মুক্ত ইলেকট্রন এমনিতেই পরিবাহীর ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন 10⁻29 বটেই। আর উষ্ণতা বাড়ায়, আর কতই বাড়াই নেবো আমরা। উষ্ণতা বাড়ালাম, উষ্ণতা যত বাড়াবো মুক্ত ইলেকট্রন বাড়বে। মুক্ত ইলেকট্রন বাড়বে মানে এন বাড়বে। এই যে এন, একক আয়তনে মুক্ত ইলেকট্রন, তাহলে এন বাড়বে। আর এন কোথায় আছে দেখ, এই যে এইটা এন আর এইটা আছে আর। কি সম্পর্ক এদের দুজনের মধ্যে? আর উপরে এন নিচে, কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে এন বাড়ছে, এন বাড়ছে, তাহলে এইটা যদি বাড়ে এইটা কমবে, তাহলে রোধ কমবে। কিন্তু আমরা এটা ধরি না। কেন ধরি না? কারণ অলরেডি ওর গাদা ইলেকট্রন আছেই, 10⁻29 অলরেডি অনেক আছেই। তাতে যদি 4-500 আরও বাড়িয়ে যায় কোনো প্রভাবই পড়বে না এর উপর। কিন্তু এইটা বেশ প্রভাব পড়বে। উষ্ণতা বাড়াবো, উষ্ণতা বাড়ালে অণুগুলোর স্পিড বাড়বে। উষ্ণতা যদি বাড়ায় তাহলে স্পিড বাড়বে, আর যত স্পিড বাড়বে তাহলে রিল্যাক্সের টাইম কম পাবে। আর রিল্যাক্সেশন টাইম কোনটা বলতো? এইটা, এটা কমবে। দেখ লেখা আছে রিল্যাক্সেশন টাইম কমবে। তাহলে এইটা যদি কমে আরটা কী হবে? বাড়বে কি না? ব্যস্ত সম্পর্ক না এটার সাথেও। এইটা নিচে আছে টাউটো, আরটা উপরে আছে ব্যস্ত সম্পর্ক। তাহলে এই যে রিল্যাক্সেশন টাইম টাও, টাও কমছি, এইটা কমছি, তাহলে এইটা বাড়বে। তাহলে পরিবাহীর ক্ষেত্রে রোধ বাড়ে, পরিবাহীর ক্ষেত্রে রোধ বাড়ে। তাহলে গ্রাফ কেমন হবে পরিবাহীর ক্ষেত্রে? পরিবাহীর ক্ষেত্রে গ্রাফ রোধের সাথে বা রোধাঙ্কের সাথে। দেখ রোধের ক্ষেত্রে যা ঘটনা হচ্ছে রোধাঙ্কের ক্ষেত্রে তাই হবে। কিন্তু ঠিক আছে, রোধাঙ্কের আমরা আলাদাভাবে উষ্ণতার উপর ব্যাখ্যা দেবো না। ঠিক আছে, রোধের যা হবে তাই। কি হয় দেখ, এই দিক বরাবর আমরা উষ্ণতাকে নিয়েছি এক্স অক্ষ বরাবর, আর এই দিকে ওয়াই অক্ষ বরাবর নিয়েছি রোধ। আর দিয়ে লিখেছি না, এই ওয়াই অক্ষ বরাবরকে রোধকে রেখেছি, আর এক্স অক্ষ বরাবরকে রেখেছি উষ্ণতা। তো যত রোধ বাড়াবো উষ্ণতা তত বাড়বে, রোধ যত বাড়াবো উষ্ণতা তত বাড়বে, এরকম হয়। আর এইটাকে দিলাম R0, R0। R0 কেন লিখলাম দেখ, এই জায়গাতে টি কত বলতো? 0 কিনা? মূল বিন্দু, এটা মূল বিন্দু। তাহলে মূল বিন্দু থেকে যত আমরা এই দিক বরাবর যাব তত টি বাড়বে। তো এই জায়গাতে তো উষ্ণতা কত? টি সমান 0। তাহলে এই 0তে 0 ডিগ্রি উষ্ণতায় কিছু না কিছু তো রোধ থাকবে রে ভাই। কোনো মানে 0 ডিগ্রিতে কিছুই রোধ নাই নাকি? বাধা নাই, কিছু না কিছু তো বাধা থাকবে। তাহলে এই জায়গাতে T0, কিন্তু দেখ রোধ কোথার থেকে শুরু হয়েছে? দেখ এই জায়গা থেকে শুরু হয়েছে, এই জায়গা থেকে হবে না, এই জায়গার থেকে করে দেওয়া মানে ভুল। ঠিক আছে, এই জায়গার থেকে করা ভুল। তো T0 যখন সময়টা 0, কিছু না কিছু তো রোধ থাকবে, তাই আমরা এইখান থেকে শুরু করেছি। এরকম এইখানে উপরে গেছি কিছুটা, এখান থেকে R0 লিখেছি। R0 মানে কি? 0 ডিগ্রি উষ্ণতায় রোধ। এই R0 মানে বোঝাচ্ছে 0 ডিগ্রি উষ্ণতায় রোধ এইখান থেকে। ঠিক আছে, আবার কিছু কিছু পরিবাহীর ক্ষেত্রে এইটা লিখবি, যেমন কপারের ক্ষেত্রে আবার কী হয় দেখ, এই ছবিটা লিখবি, আবার এইটাও লিখবি। এরকমও হয় কিছু কিছু পরিবাহীর ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে পরিবাহীর ক্ষেত্রে আমাদের গ্রাফ হয়ে গেছে। এবার হচ্ছে অর্ধ পরিবাহীদের ক্ষেত্রে। অর্ধ পরিবাহীদের ক্ষেত্রে দেখ, এইটার ক্ষেত্রে সেম। অর্ধ পরিবাহীদের ক্ষেত্রে যদি উষ্ণতা বাড়ায়, টি বাড়ালে যত টি বাড়াবো অণুগুলোর গতিশক্তি বাড়বে। টি বাড়ালে স্পিড বাড়বে, আবার স্পিড বাড়লে রিল্যাক্সেশন টাইম কমবে, মানে টাও কমবে। রিল্যাক্সেশন টাইম মানে কি? টাও কমবে। আবার টাও মানে রিল্যাক্সেশন টাইম পুরোপুরি লিখবি। রিল্যাক্সেশন টাইম কমলে রোধ কী হবে বল? রিল্যাক্সেশন টাইম টাও, আর রোধ এইখানে আছে। কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক।
ব্যস্ত সম্পর্ক আছে, ঠিক আছে। তাহলে রিল্যাক্সেশন টাইম যদি কম হয়, রিল্যাক্সেশন টাইম যদি কম হয়, এটা যদি কম হয় তাহলে এটি কী হবে, রোধ বাড়বে। রোধ বাড়বে, এইটা 1 নাম্বার। 2 নম্বর ব্যাখ্যা শুন, যত টি বাড়াবো, উষ্ণতা বাড়াবো, টি বাড়ালে মুক্ত ইলেকট্রন বাড়বে। উষ্ণতা বাড়াচ্ছি তাহলে মুক্ত ইলেকট্রন, বেশি ইলেকট্রন মুক্ত হবে, মুক্ত ইলেকট্রন বাড়বে। মুক্ত ইলেকট্রন মানে এন বাড়বে। যত উষ্ণতা বাড়াবো মুক্ত ইলেকট্রন বাড়বে। মুক্ত ইলেকট্রন মানে কি, এন বাড়বে। আর এন আর আর এর মধ্যে কি সম্পর্ক, এন আর এর মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাহলে এন বাড়ালে রোধ কমবে। আর এরকমই ভাব, যদি মুক্ত ইলেকট্রন বাড়ে, যত মুক্ত ইলেকট্রন বাড়বে তত তো কারেন্ট বেশি যাবে। এরকম ভাবেও ভাবতে পারি আমরা, মুক্ত ইলেকট্রন বাড়ছে, যত ইলেকট্রন তত বেশি কারেন্ট। আর তত বেশি কারেন্ট মানে বাধাটা নিশ্চয়ই কম। এটা তো স্বাভাবিক বুদ্ধিতেই বলা যায়, ঠিক আছে। তো এই অর্ধপরিবাহীদের ক্ষেত্রে এইটা বিশাল প্রভাব পড়ে। এইটা মানে দেখা গেছে জাস্ট পরীক্ষা করি যে অনেক মুক্ত ইলেকট্রন বাড়ে, এইটার এতটা প্রভাব নাই, কেননা এর রিল্যাক্সেশন টাইমটা কম। এইটা যতটা প্রভাব পড়ে তার থেকে এইটা দেখা গেছে যে বেশি প্রভাব পড়ছে, মানে অনেক মুক্ত ইলেকট্রন তৈরি হচ্ছে, অনেক মুক্ত ইলেকট্রন। আমরা পরে যে অর্ধপরিবাহী চ্যাপ্টারটা আছে সেখানে আমরা পড়বো আরও ডিটেলস এইটা, ঠিক আছে। যে শুধুমাত্র ইলেকট্রন থাকে না, ইলেকট্রন আর হোল থাকে। আমরা কি ওটা এগুলো পরে জানবো, এগুলো নিয়ে এখন টেনশন করার কিছু নাই, ঠিক আছে। তো এইটার ক্ষেত্রে এইটা বিশাল প্রভাব পড়ে। তাহলে এইটা যদি প্রভাব পড়ে এইটার তুলনায় এটা প্রভাব পড়ে না ততটা, এইটাই বেশি প্রভাব পড়ে। তাহলে এইটা যদি প্রভাব পড়ে তাহলে রোধ কমছে। তাহলে টি বাড়ালে আর কি হচ্ছে, কমছে। তার মানে টি বাড়াচ্ছি রোধ কমছে, কি সম্পর্ক, টি বাড়াচ্ছি রোধ কমছে, কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। একটা বাড়াচ্ছি একটা কমছি, কি সম্পর্ক হবে, ব্যস্ত সম্পর্ক হবে, ঠিক আছে। তো আমরা রোধের ক্ষেত্রে দেখাচ্ছি, রোধের ক্ষেত্রে যা হবে রোধাঙ্কের ক্ষেত্রে তাই হবে। এইটার ক্ষেত্রে গ্রাফ দেখ, এইটার ক্ষেত্রে যে গ্রাফ হবে, এই দিক বরাবর আমরা ওয়াই অক্ষ বরাবর কাকে রাখি, রোধকে। এক্স অক্ষ বরাবর কাকে রাখি, টিকে মানে উষ্ণতাকে। এটার মধ্যে কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। আর ব্যস্ত সম্পর্ক হলে গ্রাফ এরকম হবে। এটা হচ্ছে অর্ধপরিবাহীদের ক্ষেত্রে, কেন অর্ধপরিবাহীদের ক্ষেত্রে ব্যস্ত সম্পর্ক হয়, ঠিক আছে। আবার আছে কিছু কিছু মানে সংকর ধাতু আছে, কিছু সংকর ধাতু, শুনবি, কিছু সংকর ধাতু আছে, কিছু সংকর ধাতু আছে যাদের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধের কোনো পরিবর্তনই হয় না। উষ্ণতা বাড়ালে কোনো রোধের পরিবর্তন হয় না। আর সংকর ধাতু মানে কি, আমরা তৈরি করি, তাই তো, মানে আমরা বলতে মানে মানুষরাই তৈরি করে। সংকর ধাতু মানে উষ্ণতা বাড়ালেও রোধ বাড়ে না। এই দিক বরাবর ধর আর নিলাম, আর এই দিক বরাবর কী নিলাম, উষ্ণতা। সংকর ধাতু এটা তো আমরা তৈরি করি না, আমরা বিভিন্ন সংকর ধাতু বিভিন্ন ধাতুকে মিশাই পরে এমনভাবে তৈরি করি যাতে উষ্ণতা বাড়ালেও রোধের কোনো পরিবর্তন না হয়। উষ্ণতা বাড়াই যাচ্ছে, দেখ এখানে উষ্ণতা 0, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, উষ্ণতা বাড়াই যাচ্ছি। কিন্তু এইখানে রোধ ধরে নিলাম 10, ধরে নিচ্ছি 10। তোর মনে হচ্ছে 10 ধরবো, নাই 15 ধরবো, 20 ধরবো, 18 ধরবো, যেটা ধরবি। তাহলে দেখ 0 যখন তাপমাত্রা 0 তখনও 10, উষ্ণতা বাড়ি 1 হইলেও তখনও 10, 2 হয়েছে তখনও 10, 3 হয়েছে তখনও 10, 4 হয়েছে তখনও 10, এরকম হবে ওই সংকর ধাতুদের ক্ষেত্রে। কেননা লিখে নিবি, সংকর ধাতুদের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালেও রোধের কোনো পরিবর্তন হয় না। উষ্ণতা বাড়ালেও রোধের কোনো পরিবর্তন হয় না, দেখতে পাচ্ছিস তো, একদম এই লেভেলেই আছে, উপর দিকে উঠেই নি, ঠিক আছে। তো এরকম কেন তৈরি করে, যদি কারো মনে প্রশ্ন আসে তাহলে শুন। ধর আমরা কোনো একটা পরীক্ষা করব, কোনো তার নেই, কোনো তারকে নিয়ে পরীক্ষা করব। এবারে তারে কারেন্ট যাচ্ছি, তারে কারেন্ট গেলে আমরা যদি ক্লাস 10-এ পড়ে থাকিস যে কারেন্ট গেলে তাপ উৎপন্ন হয়, আর এবারে যদি তাপ উৎপন্ন হয় তাহলে তাপ উৎপন্ন হলে যদি রোধ বাড়ি যায় তাহলে তো প্রবলেম, আমরা পরীক্ষাটা ঠিকঠাক করে করতে পারবো না। মানে কোনো তারটা নিয়ে আমরা পরীক্ষা করছি কিছু,
কিছু কারেন্টের পরীক্ষা হচ্ছে। এবার কারেন্ট পাঠাচ্ছি, যেই কারেন্ট পাঠাবো তাপ উৎপন্ন হবে অলরেডি আপনা আপনি তাপ উৎপন্ন হবে। তাপ বাইরে থেকে দেওয়ারই দরকার নেই। তাপ কারেন্ট গেলে তাপ উৎপন্ন হয় না, দেখবি চার্জারটাই গরম হয়ে যায়, মানে কারেন্ট গেলে তাপ উৎপন্ন হয়। আর এই তাপ যদি বাড়ি যায়, উষ্ণতা যদি বাড়ে, তাহলে রোদ বাড়ি যাবে, তাহলে আমরা পরীক্ষাটা ঠিকঠাক করে করতে পারবো না। তাহলে সেই জন্যে আমরা সংকর ধাতু দিয়ে মানে এমন তৈরি করি যাদের উষ্ণতা বাড়ালেও রোধের কোনো পরিবর্তন না হয়, এটা আমরা তৈরি করি এগুলো, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে অর্ধপরিবাহীদের ক্ষেত্রে, কিন্তু অ্যাকচুয়ালি এরকম হয় না। যেমন কিছু কিছু হয়তো হতে পারে, যেমন ম্যাঙ্গানিন আর এদের ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন তো নাইক্রোমের ক্ষেত্রে, ম্যাঙ্গানিনের ক্ষেত্রে এটা হয়, এটা ম্যাঙ্গানিনের ক্ষেত্রে একদম এরকমই হয়। কিন্তু যদি আমরা নাইক্রোম তারেরটা দেখি, তো নাইক্রোম তারে কি হয়, একটু পরিবর্তন হয়ে যায়, এরকমভাবে রোদটা একটু বাড়ি যায়, এরকম হয়। এই লালটা কার ক্ষেত্রে দেখালাম বলতো, নাইক্রোমের ক্ষেত্রে, ঠিক আছে, নাইক্রোমের ক্ষেত্রে। কিন্তু ম্যাঙ্গানিনের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। এইগুলো হলো তাহলে সংকর ধাতুদের ক্ষেত্রে। তো আমরা যেমন রোধের দেখাইলাম, রোধাঙ্কের ক্ষেত্রে ঘটনাটা পুরোপুরি সেম, পরের যে পয়েন্ট দিবি, রোধের উষ্ণতা গুণাঙ্ক বলে পয়েন্ট দিবি, রোধের উষ্ণতা গুণাঙ্ক, ঠিক আছে। এইখানে যে সূত্রটা, সেই সূত্রটা আমরা প্রতিষ্ঠা করে দেখাচ্ছি না, ঠিক আছে। যদি পরে টাইম পাই তো পরে প্রতিষ্ঠা করে দেখাবো। আর এফ মানে ফাইনাল রোধ, ফাইনাল রেজিস্ট্যান্স, আর এফ মানে হচ্ছে ফাইনাল রেজিস্ট্যান্স, ঠিক আছে, সমান আর নট মানে কি লিখে দিবি এগুলো প্রত্যেকটায়। আর এফ মানে হচ্ছে ফাইনাল রেজিস্ট্যান্স, মানে অন্তিম রোধ। আর নট মানে হচ্ছে 0 ডিগ্রি উষ্ণতায় রোধ, আর মানে রোধ আর 0 ডিগ্রি, ঠিক আছে, ইন্টু 1 প্লাস আলফা। আলফাটা কি বটে, আলফাটা হচ্ছে উষ্ণতা গুণাঙ্ক, রোধের উষ্ণতা গুণাঙ্ক আলফা। নিয়ে পরে এইখানে হবে টি ফাইনাল মানে যেটা অন্তিম উষ্ণতা, মাইনাস টি আই মানে ইনিশিয়াল টেম্পারেচার, মানে প্রাথমিক উষ্ণতা। এইটা হচ্ছে অন্তিম উষ্ণতা আর এইটা হচ্ছে প্রাথমিক উষ্ণতা। এটা অন্তিম উষ্ণতা, এটা প্রাথমিক। এই যে এফ লেখা আছে ফাইনাল টেম্পারেচার, আই লেখা আছে মানে ইনিশিয়াল টেম্পারেচার, ঠিক আছে। এবারে যদি আমরা কোনাগুনি গুণ করি, এটা হচ্ছে মানে সূত্র একটা, এটা থেকে যদি আমরা এ করি, তাহলে আর এফ সমান R0 দিয়ে যদি গুণ করি, তাহলে R0 প্লাস আলফা R0, ঠিক আছে। আর এই যে টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল আছে, টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল আছে, এটাকে আমরা ডেল্টা টি দ্বারা লিখে দিলাম, ডেল্টা টি মানে টি এর পার্থক্য, উষ্ণতার পার্থক্য। আরে R0 দিয়ে গুণ করলাম আলফা R0, আর টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল, এটাকে ডেল্টা টি দ্বারা লিখলাম। এইখান থেকে আমরা আলফা যদি বার করতে চাই, আলফা কীভাবে বার করব, এইটা এইদিকে আসবে, মানে আর ফাইনাল মাইনাস আর নট সমান আসবে আলফা R0 ডেল্টা টি। এখান থেকে আলফা সমান কি আসবে, আর এফ মাইনাস আর নট বাই আলফাটা বার করতে চাইছি, তাহলে এই যে এই দুটো গুণ অবস্থায় আছে, এইদিক গেলে ভাগ অবস্থা হয়ে যাবে, তাহলে R0 ইন্টু ডেল্টা টি সমান আলফা হবে না, এই দুটো এইদিক গেলে ভাগ হয়ে যাবে। তো আমরা এইটাকে ঘুরে লিখছি, আলফা এইটা সমান আলফা আছে, আলফা সমান এইটা লিখছি, আলফা সমান এইটা, একই ব্যাপার। এইবারে দেখ এইটার যদি সংজ্ঞা তো পড়বে না পরীক্ষায়, তো আমরা যদি সংজ্ঞা বার করতে চাই, আমরা একটু বলে দিচ্ছি, তাড়াতাড়ি করে তোরা বই থেকে লিখে নিবি, ঠিক আছে। তো এই জায়গাতে আমরা নিচের দুটাকে 1 ধরে নিলাম, R0টাকে ধরলাম 1, ডেল্টা টিটাকে ধরলাম 1, যদি বসাই তাহলে আলফা সমান কী বেরোবে বলতো, আলফা সমান আছে উপরে আছে আর এফ মাইনাস আর নট বাই আর নটের জায়গায় কত লিখেছি আমরা 1 ধরেছি, যে আর নটের জায়গায় 1 ধরেছি, ইন্টু আছে ডেল্টা টি এর জায়গায় কত ধরেছি 1, আবার দেখি এখানে 1 ধরেছি আমরা, ঠিক আছে। তো এখানে 1 ধরেছি যদিও, কিন্তু এখানে আর এফ আর নটেই রাখি, একই রাখলাম, সংখ্যাটা বলতে সুবিধা। তাহলে একক রোধযুক্ত, কখন একক রোধযুক্ত, কত ডিগ্রি উষ্ণতায়, 0 ডিগ্রি উষ্ণতা, এই যে 0 লেখা আছে, 0 ডিগ্রি উষ্ণতায়
একক রোধযুক্ত কোনো পরিবাহীর ডেল্টা টি মানে কি উষ্ণতার পার্থক্য, একক উষ্ণতার পার্থক্য করতে যে রোধের পরিবর্তন হয় তাকে উষ্ণতা গুণাঙ্ক বলে। দেখ এইখানে 1 মানে 1 দিয়ে যাকেই ভাগ কর সেইটাই হয়, তাহলে এটা লেখা মানে বেকার, তাই তো, এটা লেখা মানে বেকার। এবার দেখ আমরা R0টাকে কত ধরেছি 1, R0 মানে কি, মানে 0 ডিগ্রি উষ্ণতায় রোধ, তাহলে 0 ডিগ্রি উষ্ণতায় কত রোধ, কত ধরেছি আমরা এটা 1, তাহলে 0 ডিগ্রি উষ্ণতায় একক রোধযুক্ত কোনো পরিবাহীর ডেল্টা টি মানে কি, ডেল্টা টি মানে উষ্ণতা নয়, উষ্ণতার পার্থক্য, একক উষ্ণতার পার্থক্য, একক, এই যে একক উষ্ণতার পার্থক্য করলে এই যে রোধের যে পরিবর্তন, রোধের পরিবর্তন কেন লিখেছি দেখ, ফাইনাল মাইনাস আর নট লিখেছি না, বিয়োগ করেছি, তাহলে রোধের যে পরিবর্তন হয় তাকে রোধের উষ্ণতা গুণাঙ্ক বলে। তো এই জায়গা থেকে আমরা একক আর মাত্রা বের করব রোধের উষ্ণতা গুণাঙ্কের। এখানে দেখ আলফা সমান আছে, আলফা সমান RF মাইনাস আর নট, মানে রোধের পরিবর্তন, উপরে আলফা সমান রোধের পরিবর্তন, এটা ম্যাথমেটিক্যালি লেখা আছে, আমরা এটাকে একদম বাংলায় লিখছি। RF মাইনাস আর নট মানে তো রোধের পরিবর্তন, এটা রোধের পরিবর্তন বাই আর নট মানে হচ্ছে 0 ডিগ্রি উষ্ণতায় রোধ ইনটু ডেল্টা টি মানে কি, ডেল্টা টি মানে হচ্ছে উষ্ণতার পার্থক্য। এবার দেখ একক, উপরে রোধের পরিবর্তন মানে রোধের একক কি হবে, ওহম, বাই 0 ডিগ্রি উষ্ণতায় রোধ মানে নিচেও রোধের একক। রোধের পরিবর্তন হলে কি হবে, রোধের পরিবর্তন মানে তো রোধেই বেরোবে। যেমন আমি যদি বলি, তো প্রথমে তোর কাছে 5টা কলম ছিল না, 2টা কলম বিক্রি করে দিলি, 3টা কলম থাকিল, তাহলে কলমেই তো থাকছে। রোধের পরিবর্তন মানে রোধেই তো, রোধের একক ওহম, 0 ডিগ্রি উষ্ণতায় রোধ, সেই রোধের একক আবার ওহম, নিচে আছে উষ্ণতার পার্থক্য, উষ্ণতার একক কি হয়, এসআই হয় কেলভিন, তাহলে কাটা গেল। তার মানে আলফার যে একক, উষ্ণতা গুণাঙ্কের যে একক বেরোলো 1/k, আর কেটাকে যদি উপরে তুলি তাহলে কেলভিন ইনভার্স, পুরোপুরি লিখবি কেলভিন ইনভার্স, তাহলে আলফার একক বেরোলে কেলভিন ইনভার্স এসআই। আর সিজিএসে হয় এটাই, সিজিএসে এসআই কেলভিন ইনভার্স, আর এসআই কেলভিন ইনভার্স, সিজিএসে হবে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। একক হয়েছে মাত্রা দেখ, উপরে আছে রোধ মানে এখানে রোধের মাত্রা উপরে, বাই নিচেও আছে 0 ডিগ্রি উষ্ণতায় রোধ মানে এইখানেও রোধের মাত্রা, ইনটু আছে উষ্ণতার পার্থক্য মানে এখানে উষ্ণতার মাত্রা। রোধের মাত্রা কাটা গেল, তাহলে আলফা সমান 1 উষ্ণতার মাত্রা হয় টি, তাহলে টিটা উপরে উঠবি রে, তাহলে T-1, মাত্রাকে অবশ্যই থার্ড ব্র্যাকেটে লিখতে হয়, তাহলে উষ্ণতা গুণাঙ্কের মাত্রা বেড়ে গেল, টি এর মাথায় -1, ঠিক আছে। এইবার হচ্ছে যে উষ্ণতা গুণাঙ্ক কার ক্ষেত্রে কি হয়, মানে পরিবাহীর ক্ষেত্রে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয়। তাহলে প্রথমে লিখি উষ্ণতা গুণাঙ্ক সমান রোধের পরিবর্তন মানে RF মাইনাস আর নট বাই কি আছে, এটার থেকে ভালো হয় যদি আমরা ওই আগের সূত্রটা লিখি, নাহলে এটার থেকেও করা যাবে অবশ্য। আলফা সমান কী ছিল বল, RF মাইনাস আর নট বাই আর নট ইনটু ছিল ডেল্টা টি, এরকম ছিল উষ্ণতা গুণাঙ্ক। তো পরিবাহীর ক্ষেত্রে লিখবি,
তো পরিবাহীর ক্ষেত্রে আলফাটা এই আলফাটা ধনাত্মক, পরিবাহীর ক্ষেত্রে আলফা হচ্ছে ধনাত্মক। আলফা আলফা মানে কি বটে? উষ্ণতা গুণাঙ্ক। পুরোপুরি লিখবি যে পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা গুণাঙ্ক ধনাত্মক। এবারে যার যার মনে আসছে ধনাত্মক কেন, কারণ শুন, পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধ বাড়ে, রোধ বাড়ে মানে ফাইনাল যে রোধ সেইটা আগের যে রোধ তার থেকে বেশি হবে। উষ্ণতা বাড়ালে রোধ বাড়ে, তাহলে আগের যে রোধ ছিল তার তুলনায় ফাইনাল রোধটা বড়। দেখ এটা দেখে মনে হচ্ছে না ফাইনাল রোধটা বড়, তাহলে ফাইনাল রোধ বড় মানে আর এফটা বড়, বড়র থেকে ছোট বিয়োগ করবি প্লাসেই তো আসবে। এটা হলো পরিবাহীর ক্ষেত্রে। এইটাই যদি আমরা করি অর্ধ পরিবাহীর ক্ষেত্রে, লিখবি অর্ধ পরিবাহীর ক্ষেত্রে থাক অর্ধ অর্ধ পরিবাহীর ক্ষেত্রে, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আলফাটা হয় ঋণাত্মক, আলফা হয় ঋণাত্মক। কেন ঋণাত্মক হয়? একই রকমভাবে উষ্ণতা বাড়ালে, উষ্ণতা বাড়ালে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধ কি হয়? উষ্ণতা বাড়ালে রোধ কমে। দেখো আগেই পড়াইছি অর্ধ পরিবাহীর ক্ষেত্রে, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধ কমে, রোধ কমে মানে ফাইনাল রোধটা কম, তার তুলনায় আগের রোধটা বেশি। আরে ভাই উষ্ণতা যখন বাড়াচ্ছিস, প্রথম একটা রোধ কিছু না কিছু ছিল, একটা রোধ যখন উষ্ণতা বাড়াই যাচ্ছিস তখন রোধ কমিয়ে যাচ্ছি। প্রথমে কিছু না কিছু রোধ ছিল, যখন উষ্ণতা তুই বাড়াচ্ছিস, উষ্ণতা বাড়ালে রোধ কমিয়ে যাচ্ছে, রোধ কমছে মানে ফাইনালে রোধটা কমে গেছে, ফাইনাল রোধ কম আগের রোধটা বেশি। তাহলে আর এফটা ছোট আর আর নট, এইটা দেখি কি মনে হচ্ছে বল, আর নটটা বড় না আর এফটা বড়? আর নটটা বড়। তাহলে আর নটটা যদি বড় হয়, একটু এদিকে একবার নজর দে, আর নটটা যদি বড় হয়, আর নটের আগে সাইন কি আছে? আর নটটা বড়, এটা দেখে তো মনে হচ্ছে যে আর নট বড়, আর নট বড়, আর নটের সাইন কি? মাইনাস। তাহলে আলফাটা কী হবে? মাইনাস। ঠিক আছে, তাহলে এটা পরিবাহী হয়েছে, অর্ধ পরিবাহী হয়েছে। এবার পরেরটা হচ্ছে ওই সংকর ধাতু। সংকর ধাতুর ক্ষেত্রে আলফা, সংকর ধাতুর ক্ষেত্রে আলফা সমান প্রায় ইকুয়ালস টু 0 হয়, প্রায় ইকুয়ালস টু 0 হয়। লিখবি সংকর ধাতুদের, সংকর সংকর ধাতু, সংকর ধাতুর ক্ষেত্রে আলফা 0 হয় প্রায়। এবার যদি কারো মনে হয় কেন 0 হচ্ছে, সংকর ধাতুদের ক্ষেত্রে রোধের পরিবর্তন হয় না, মনে আছে? রোধের পরিবর্তন হয় না উষ্ণতার সাথে, উষ্ণতার সাথে রোধের পরিবর্তন হয় না মানে ফাইনাল যে রোধ আর আগের যে রোধ এই দুটো কি আছে? সমান আছে। ফাইনাল রোধ আর আগের রোধ সমান, তো বসাই দি এই জায়গাতে, দেখ 0 চলে আসবে, দুটোই সমান। এইটা 5 হলে এটাও 5, তাহলে 5 মাইনাস 5 কত আসবে? 0। আরে ফাইনাল রোধ আর আগের রোধ, আগের রোধ আর ফাইনাল রোধ দুটোই সমান। আর দেখ লেখা আছে এটার থেকে এটা বিয়োগ, তাহলে এইটা যদি 5 হয় এটাও 5, তাহলে 5 মাইনাস 5 কত আসবে? 0। তাহলে উপরে 0 বাই সামথিং সে 0 আসবে, যদিও এটা প্রায় ইকুয়ালস টু 0 হয়, প্রায় ইকুয়ালস টু 0 হয়। ঠিক আছে।